আগামী ২৫ ডিসেম্বরেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের সিটি প্যাভিলিয়নে মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় এমনটি জানান তিনি। তারেক রহমান বলেন, দেশে ষড়যন্ত্র থেমে নেই, আগামী নির্বাচনও খুব সহজ হবে না। অসীম আল ইমরানের রিপোর্টে আরো বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের সিটি প্যাভিলিয়নে আলোচনা সভার আয়োজন করে লন্ডন বিএনপি। বিজয় দিবসের এই অনুষ্ঠানটি ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনানুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানও। বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতিতে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন জানিয়ে কাউকে সেদিন লন্ডন বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানান তারেক রহমান। ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান একটি সুখী কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। ফ্যামিলি কার্ড, ফার্মাস কার্ড, স্বাস্থ্য কার্ড, বেকার সমস্যা সমাধানের মতো বিষয়গুলো তুলে ধরেন। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। জনসমর্থন নিয়ে আগামী সরকার গঠন করবে বিএনপি, এমন আশাবাদ ব্যক্ত করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। এক মিনিট, সমস্যা তো তারপরে, বিপদ কিন্তু তারপরে। প্রত্যেকটি অবস্থার অত্যন্ত শোচনীয় অবস্থা, প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত শোচনীয় অবস্থা। আমরা বিশ্বাস করি, আমরা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক যারা, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব। কিন্তু সামনের পথ অসম্ভব কঠিন। ১/১১ সেনা সমর্থিত সরকারের সময় কারা হেফাজতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২০০৮ সালে জামিনে মুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা ও কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।